অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम आराध्यतम श्री गुरुपाद पद्म त्रिदंडी स्वामी नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमले अनंत कोटि भुलंटित दंडवत प्रणति निवेदन करे तार अहैतुक कृपा प्रार्थना करी। गुरु गौरांगेर अपार करुणाय आमरा पुरुषोत्तम व्रत करते चलेছি। अनेके प्रश्न करছেন যে पुरुषोत्तम व्रतेर माहात्म्य की, पुरुषोत्तम व्रत কেন করব বা বিভিন্ন ব্রতগুলি বা কেন করব। ব্রত করার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা, ভগবানের সন্তুষ্টি উৎপাদনের জন্যই ব্রত করা। ভগবানের সন্তুষ্টি লাভ হলে ভগবানের করুণা লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে। ভগবানকে সুখী করাই ভক্তদের কাজ। ভগবানের যদি সুখ হয় ভক্তরা তাতে তৃপ্তি লাভ করবেন। ভগবান সন্তুষ্ট হলে ভগবান যদি আমাদের প্রতি তিনি কৃপা করবেন তার কারণ হচ্ছেন ভগবান ভক্তবৎসল। একাদশী ব্রত করতে হবে, জন্মাষ্টমী ব্রত করতে হবে, রামনবমী ব্রত করতে হবে, বামন দ্বাদশী করতে হবে, বরাহ দ্বাদশী করতে হবে, নৃসিংহ চতুর্দশী করতে হবে, গৌর পূর্ণিমা করতে হবে, নিত্যানন্দ ত্রয়োদশী করতে হবে, অদ্বৈত সপ্তমী করতে হবে, ইত্যাদি ইত্যাদি। যে বৈষ্ণব ব্রতগুলি আছে সেই ব্রতগুলি গৌড়ীয়দের একান্ত কর্তব্য পালন করা। তার মধ্যে পুরুষোত্তম ব্রত, পুরুষোত্তম মাস, এই মাসটি আমাদের কাছে 2 বছর 9 মাস পরে আসে। 2 বছর 9 মাস পর যে এই মাসটি আসে সেটি আমরা দেখতে পাই এই যে সূর্য চন্দ্র বা তিথি নক্ষত্র ইত্যাদি যে সমস্ত আছে, এই মাসটিকে অধিক মাস বলা হয়। আমরা বুঝতে পারি না কখন 12 মাসে 13 মাস হয়ে যাচ্ছে। অধিমাস, অনেক মাস, অনেক নক্ষত্র তিথির ফলে অনেক কখনো বাড়া, কখনো কমা, কখনো বৃদ্ধি পাচ্ছে কলা, কখনো হ্রাস পাচ্ছে। এই হ্রাস এবং বৃদ্ধির এতে মাসের যে বৎসর যে কখন চলে যাচ্ছে কখন যাচ্ছে আমরা বুঝতে পারছি না। এই মাসটিকে মার্ত বিচারে বলা হয় মল মাস, আর পারমার্থিক বিচারে বলা হয় পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাসটি কেন পুরুষোত্তম নাম হয়েছে? পুরুষ উত্তম, পুরুষদের মধ্যে যিনি উত্তম তিনি হলেন পুরুষোত্তম। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্ত মাসগুলি গিয়ে খুব আনন্দ করছেন। তারপরে যখনই এই মাসটি এসেছে, অর্থাৎ সমস্ত পণ্ডিতগণ বা স্মার্ত ব্রাহ্মণগণ বা কর্মকাণ্ডীয়গণ তারা মল মাস বলে তাকে খুব ঘৃণা করছে। কোনো শুভকর্ম নাই, কোনো কিছু নেই এই মাসে। এই মাসটা একটা খুব খারাপ মাস বলে অভিহিত করতে চাইছে। তখন তিনি গিয়ে ভগবানের কাছে বৈকুণ্ঠে গিয়ে কাঁদছেন, হে ভগবান শ্রী বিষ্ণু, আপনি আমাকে কৃপা করুন। এই কর্মকাণ্ডীয় বেদজ্ঞগণ তারা আমাকে অত্যন্ত ঘৃণা করছে, তারা আমাকে আমার কোথাও
স্থান দিচ্ছে না, এই মাসে নাকি কোনো পবিত্র কর্ম নাই, এই মাস নাকি একেবারে অপবিত্র। তাই আপনি দয়া করুন প্রভু, আপনি কৃপা করুন। আপনারই তো সব কিছু সৃষ্টি। আপনি যেমন পাপ পুরুষকে সৃষ্টি করে তাকে জায়গা দিয়েছেন, আবার সমস্ত আপনার সন্তানদের আপনি যেমন জায়গা স্থান দিয়েছেন, সেরকম আমাকে একটা স্থান দেন, যাতে এইভাবে না করে আমাকে অত্যাচার, আমার প্রতি যেন অত্যাচার না হয়। আপনি দয়া করুন, আপনি কৃপা করুন। তখন এবং কাঁদছেন, খুব অঝোরঝরে কাঁদছেন। ভগবান করুণাময়, তিনি পতিত পাবন, তিনি এই মাসকে আশ্বাস দিলেন যে তোমার মাস হবে সর্বশ্রেষ্ঠ মাস, তোমার মাস হবে সর্বপবিত্র মাস। যত মাস আছে সব থেকে তুমি হবে পবিত্র মাস, তোমার মতো আর পবিত্র মাস কোনোটাই নাই। এবং তোমার এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। স্মার্তগণ মল মাস বললেও, কিন্তু যারা প্রকৃত পণ্ডিত, যারা প্রকৃত বুদ্ধিমান, আমি তো সকলকে বুদ্ধি দিয়েছি, তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তি। আমি বুদ্ধি দান করি, যদি আমার প্রতি শরণাগত হয়, আমাকে যদি প্রীতিপূর্বক ভজনা করে, তাহলে আমি তাকে করুণা করি। তাই আমি তোমাকে নাম দিচ্ছি পুরুষোত্তম, তোমার নাম হবে পুরুষোত্তম। এবং এই মাসে যারা ব্রত পালন করবে, যারা আমার ব্রত যারা উদযাপন করবে, তারা আমাকে লাভ করবে, আমার কাছে আসতে পারবে, বৈকুণ্ঠে তাদের স্থিতি হবে, বৈকুণ্ঠে তাদের গতি হবে, তারা অবশ্যই আমাকে লাভ করতে পারবে। এই মাসে কি কি করণীয় তিনি বললেন। এই মাসের করণীয় হচ্ছে, সব থেকে সন্তুষ্ট আমি হই এই মাসে যদি কেউ আমার যে মন্ত্র গোবর্ধন ধরং বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসবমিশানম গোবিন্দম গোপিকা প্রিয়ম, এবং আমি যে দাপর যুগে কৃষ্ণ লীলায় কৃষ্ণ যে সমস্ত চুরি করেছিলাম, সেই চোরের যে লীলা, সেই লীলার যে স্তব ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, সেই যে লীলা, সেই লীলার যে স্তুতি করবে, যে গুণগান গাইবেন সে, এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘৃত অথবা অভাবে তিল তৈল দ্বারা প্রদীপ দান করবে আমার উদ্দেশ্যে, তাকে আমি অত্যন্ত করুণা করব, তাকে আমি তার প্রতি অত্যন্ত করুণাবৎসল হব। তাই তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি আশ্বাস দিলাম। এই যে পরমার্থ শাস্ত্রে অধিমাস শ্রেষ্ঠ এবং হরিভজনের উপযোগী, এই মাস অত্যন্ত উপযোগী হরিভজনের। জগতের পূজ্য জগৎবন্দ মাস হং তু ভবিষ্যতি সর্বে মাসা সকামশ্চ নিষ্কাম অয়ম ময়াকৃত। এই আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম বলে বিখ্যাত, এই অধিমাস লোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে, সেই সমস্ত গুণই এই মাসে অর্পিত করলাম। আমার সমান হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হলো। এই মাস জগৎ পূজ্য, জগৎ বন্ধ। অন্য সকল মাস সকাম, কিন্তু এই মাসটি হলো নিষ্কাম। যদি কেউ একবার আমার ব্রত করে এই মাসে, যদি কেউ আমার উদ্দেশ্যে একদিনও একবারও ঘৃত প্রদীপ বা তিল তৈলের প্রদীপ শুদ্ধভাবে নিষ্কপটে আমার উদ্দেশ্যে দান করে, সে অবশ্যই তার গতি বৈকুণ্ঠে হবে। এবং যিনি এই
ভগবান বলেছেন যদি কেউ দুষ্ট হয়, দুর্ভাগাও হয়, যদি পাপী হয়, অত্যন্ত পাপী হয়, কিন্তু যদি পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক এই ভগবান শ্রী পুরুষোত্তমকে অর্চনা করেন, তিনি ধন পুত্র আদি লাভ করে সুখ ভোগ করে অবশেষে বৈকুণ্ঠবাসী হন। পুরুষোত্তম মাসের মাহাত্ম্য প্রসঙ্গে অনেকগুলি পৌরাণিক কাহিনীও রয়েছে। দ্রৌপদী দেবী দ্রৌপদী পূর্বজন্মে মেধা নামক যে ঋষি তার কন্যা ছিলেন, মেধা ঋষির কন্যা ছিলেন। ঋষি দুর্বাসার কাছে যখন এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য শুনেছিলেন এবং শুনে তিনি যখন সাধনা করেছিলেন, তিনি যখন সাধনা করে ভগবান শিবের কাছে বর চান, পতি বর চান, সেই তখন ভগবান মহাদেব তাকে বর দেন। 5 বার চেয়েছিলেন, 5 বারই তাকে তথাস্তু বলে বর দান করেছিলেন। তাই সে পঞ্চপতির অধীন হন, পঞ্চপতি লাভ করে। শ্রীকৃষ্ণের উপদেশে পাণ্ডবগণ দ্রৌপদীর সঙ্গে পুরুষোত্তম ব্রত আচরণ করেছিলেন, করে সমস্ত বনবাসের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করেছিলেন। পুরুষোত্তম মাসে অবশ্যই ভোরে স্নান এবং কতগুলি জিনিস খেতে নাই, না খেলে ভালো হয়, যেমন বরবটি, কলমি শাক, পুঁই শাক, লাউ শাক, লাউ, বিভিন্ন তেল, সরিষার তেল, তারপর হচ্ছে তিল তেল, সয়াবিন তেল, সয়াবিন, বেগুন, পটল, বরবটি ইত্যাদি, সিম ইত্যাদি ইত্যাদি না খেয়ে এগুলি ভগবানকে সুন্দরভাবে ভোগ নিবেদন করে যদি ভগবানের নাম জপ করেন অত্যন্ত আনন্দ পাবেন এবং অবশেষে বৈকুণ্ঠ গতি লাভ হবে। মূল কথা হলো, সব কথার একটি কথা, হরির নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্যান্য মাসের থেকে এই মাসে কিছু অধিক মালা জপ করলে বা নাম করলে ভগবান অত্যন্ত খুশি হন এবং ভগবান খুশি হলে তিনি তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট, তিনি যদি তুষ্ট হয়ে যান তাহলে সকলেই তুষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।